রাসূলকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে আপনি বলেন যে আমি গায়েবের খবর জানি না। এখন তার উম্মতের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি রসুলকে গায়েব জানে, রসুল এটা যদি সে কোনো ব্যক্তি সাব্যস্ত করে, তাহলে সেই ব্যক্তি কি করলো? শিরিক করলো। কি করলো? অনেকেই মিলাদের সময় দাঁড়ায় যায়। দাঁড়াইছে কেন? রসুল এই মজমায় আসছে, রসুল আমাদেরকে দেখতেছেন, রসুল শুনতেছেন। এই সমস্ত আকিদা সব শিরকি আকিদা। এই যে মিলাদের সময় দাঁড়ায় না, অনেকে দাঁড়ায় না, দেখেন না, সাল্লাল্লাহু কয়ে টানে, টানার পরে দাঁড়ায় যায়। কেন দাঁড়াইছে? তাদের কাছে জিজ্ঞাসা করা হয় কেন দাঁড়ান? যে আল্লাহ রসুল এই মজমায় আসছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে মানুষ মুশরিক হয় কিসের কারণে? আকিদার কারণে। কিসের কারণে? আকিদাগত দিক থেকে যদি কারো সমস্যা হয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু মুশরিক, যদিও সে নামাজ পড়ে। শিরিক করলে তার মুখের দাড়ি চলে যাবে, উড়ে চলে যাবে এমনটা না। শিরিক করলে মাথার থেকে টুপি উড়ে চলে যাবে এমনটা না। শিরিক এটা আকিদাগত দিক থেকে হয়ে থাকে। তাহলে এটা হলো শিরিক ফিল ইলম। এটা করার অর্থ কি? যে গায়েবের খবর আমার পিসা, গায়েবের খবর অমুক বুজুর্গ জানে, গায়েবের খবর অমুক আল্লাহর ওলি জানে, আমার দাদা হুজুর মারা গেছে, তিনিও কবরে শুয়ে শুয়ে আমার সমস্ত কিছু দেখতেছে। এই খুব সাবধান, এই সমস্ত আকীদা রাখা কি শিরক। তাহলে গায়েবের খবর জানেন কে? কে জানেন? খবরদার, খবরদার। এই সমস্ত যদি আমার আকীদা থাকে যে আমার পীর, আমার ওলি, আমার বড় হুজুর আমাদের সম্পর্কে অবগত আছেন, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এমনকি রাসূলও গায়েব জানতেন না। কথা কি বুঝে আসছে? إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال تعالى وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وقال تعالى قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء সেটা হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি কোনো ব্যক্তি শিরিক করে, তার পরিণাম হবে ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যে আল্লাহ তাআলা যে একক, এই দাওয়াত যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। তিনি একমাত্র সত্তা, তিনি একমাত্র করনেওয়ালা জাত, যিনি এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন।
কোনো মানুষের ক্ষতি পৌঁছানো, কোনো মানুষের উপকার পৌঁছানো একমাত্র ক্ষমতাকার আল্লাহ পাক রব্বুল আলামিনের। তিনি রিজিক দাতা, তিনি বিধান দাতা, তিনি সমস্ত কিছু করেনওয়ালা জাত। তো এই দাওয়াত দুনিয়ার মধ্যে নবীরা আসার পরে কি করেছেন? মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইছেন, দাওয়াত দিয়েছেন। যখনই দাওয়াত বন্ধ হয়ে গেছে, তখনই মানুষ বিভিন্ন বস্তুকে তারা উপাস্য হিসেবে কি করেছে? গ্রহণ করেছে, যেটা আল্লাহ তাআলার শানের খেলাফ। যে আল্লাহ তাআলা এত বড় সত্তা, তার সাথে যদি কোনো অংশীদার স্থাপন করা হয়, তাহলে আল্লাহ তাআলার সত্তার মধ্যে এক ধরনের ত্রুটি করা হলো, আর এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য শিরক হলো মারাত্মক গুনাহ, যেটা অনেক মানুষ নিজের অজান্তেই মানুষ শিরকের মধ্যে কি হয়? লিপ্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর সাথে কখনো শরীক স্থাপন করে নাই, শিরিক করে নাই, সে যদি দুনিয়ায় থাকা অবস্থায় বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়, কবিরা গুনার মধ্যে, আল্লাহর হুকুম পালন করে নাই, মানুষকে হত্যা করেছে, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ সবকিছুই সে করেছে, এমন কোনো গুনাহ নাই যে তার থেকে সংগঠিত হয় নাই। যখন সে দুনিয়াতে কি ছিল? জীবিত ছিল। এত মারাত্মক গুনাহ সে করেছে, কিন্তু একটা জিনিস সে করে নাই, সে আল্লাহর সাথে কাউকে কি করে নাই? শরীক করে নাই। তাহলে আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। তবে আল্লাহর সাথে যারা শিরিক করবে তাদেরকে কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তারা সবচাইতে বড় গোমরাহী। তাদের মতো গোমরাহ দুনিয়ার মধ্যে আর হবে না, যারা আল্লাহর সাথে কি করে? শরীক স্থাপন করে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকেও নসিহা করতেছেন, উপদেশ দিচ্ছেন। সেটা আল্লাহ তাআলা তার কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন এবং নসিহাত করতেছেন। কি নসিহাত? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে কি করো না? শরীক স্থাপন করো না, আল্লাহর সাথে শিরিক করবে না। কারণ কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো কি? সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ হলো কি? শিরিক করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে, বনি ইসরাইলকে লক্ষ্য করে বললেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল,
উ'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আমার রব এবং তোমাদের রবের কি করো? ইবাদত করো। যে রব তোমাদেরকে পালেন, যে রব আমাদেরকে পালেন, সে রবের ইবাদত তোমরা কি করো? ইবাদত করো। অন্য কোন উপাস্যর তোমরা কি করবে না? ইবাদত করবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে, শিরিক করবে মানে আল্লাহ তাআলা সাথে অন্যান্য মাবুদেরও যারা কি করবে? ইবাদত করবে। ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উপরে জান্নাত হারাম করে দিবেন। জান্নাত কি করবেন? তাদের জন্য জান্নাত হারাম। কাদের জন্য? যারা আল্লাহর সাথে কি করবে? শিরিক করবে। ওয়ামাওয়াহুন নার, এবং ওই জাহান্নামের আগুন বা ওই জাহান্নামই তাদের ঠিকানা। কাদের জন্য? যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বা আল্লাহ তাআলার পাশাপাশি অন্য মাবুদেরও কি করবে? উপাস্য করবে, অর্থাৎ ইবাদত করবে। আর আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে শিরিক কিভাবে মানুষের মধ্যে আসছে, মনে আছে কিনা? শিরিক এমন একটা জিনিস যেটা অতি ভক্তির কারণে হয়ে থাকে। অতি ভক্তির কারণে কি হয়ে থাকে? এমনটা না যারা শিরিক করে তারা একমাত্র আল্লাহকে অস্বীকার করে, বরং আল্লাহ তাআলাকে তারা কি করে? স্বীকার করে ঠিকই, কিন্তু তার পাশাপাশি তারা কিছু দেবতাকে মানে, যেই দেবতা তাদের যদি ইবাদত করা হয় তাহলে সেই দেবতাগুলি আল্লাহ পর্যন্ত তাদেরকে পৌঁছায় দিবে। তাদের নিয়ত তো মোটামুটি ভালোই মনে হয় না? তারা বিভিন্ন মাবুদ মানত এবং ওই মাবুদের ইবাদত করতে কেন? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে তারা বলে যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দিবে, আল্লাহ তাআলার নৈকট্যশীল বানিয়ে দিবে। এই জন্য আল্লাহর পাশাপাশি তারা কি করছে? অন্যান্য দেব দেবতার কি করেছেন? তারা ইবাদত করেছে, পূজা করেছে। পূজা যে জিনিস, অন্যান্য দেব দেবতার ইবাদত করে একই জিনিস। তো যারাই আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। তাদের জন্য কি? জান্নাত হারাম। যারা মুশরিক হবে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম, আবাদুল আবাদ তারা জাহান্নামের মধ্যে থাকবে। তাদেরকে কখনোই জাহান্নাম থেকে কি করা হবে না? বের করা হবে না। তবে যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে ইন্তেকাল করে, আল্লাহর সাথে কখনো সে শিরিক করে নাই, সে যদি দুনিয়ায় থাকা অবস্থায় মারাত্মক আকারে বড় বড় গুনাহ করে, কবিরা গুনাহ, আল্লাহ একসময় তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। কিন্তু যারা আল্লাহর সাথে শরিক করবে, শরিক স্থাপন করবে, তাদেরকে কখনোই জান্নাত দেওয়া হবে না। তাহলে বোঝা গেল যে শিরিক একটা মারাত্মক গুনাহ। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক করা। জিনা করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, তারপরে অন্যের উপরে জুলুম করা কবিরা গুনাহ, মায়ের সাথে দুর্ব্যবহার করা কবিরা গুনাহ। অনেক গুনাহ আছে যেটা কবিরা গুনাহ, যেটা আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারেন? মাফ করে দিতে পারেন। যদি কোনো ব্যক্তি জিনা করে, যদি কোনো ব্যক্তি কারো মাল সম্পদ জুলুম করে খায়, কাউকে হত্যা করে, সুদ সুদ খায়, ঘুষ খায়, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে, তার ঈমান চলে যাবে এমন কোনো কথা না। কিন্তু সে বড় একটা গুনাহ করলো, কবিরা গুনাহ করলো। সে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে, অথবা তাকে শাস্তি দিয়ে পুনরায় তাকে জান্নাতের মধ্যে কি করতে পারেন? প্রবেশ করাইতে পারেন। কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা কখনোই কি হবে না? জান্নাতে যেতে পারবে না। তাহলে শিরিক একটা মারাত্মক গুনাহ, কি বলেন?
কি মারাত্মক গুনাহ না? এখন আমাদের বুঝতে হবে যে শিরিক কাকে বলে, কিভাবে মানুষ শিরিক করে, শিরিককে চিনতে হবে। কিতাবের মধ্যে আসছে যে শিরিক কাকে বলে। शिरीक कहते हैं कि खुदा ताला की ज़ात या सिफत में से किसी एक में अल्लाह ताला के साथ दूसरा को शरीक करना। শিরিক বলা হয় আল্লাহ তাআলার জাত অথবা সিফতের মধ্য থেকে কোন একটা সিফত আল্লাহ তাআলার সাথে অন্য কেউ কি করা, শরীক করা। আল্লাহ তাআলার জাত অথবা সিফাতের মধ্যে। জাত কাকে বলা হয়? একটা হলো সত্তাগত, পুরা সত্তাকে বলা হয় একটা জাত। মানুষের একটা বডি, অস্তিত্ব। তো যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অস্তিত্বের মধ্যে অথবা আল্লাহ তাআলার যে সমস্ত গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এই সমস্ত বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে, সিফতের মধ্যে থেকে কোন একটা সিফত কারো জন্য কি করলো, মানলো। কথা কি বুঝতেছেন? খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে শিরিক বলে আল্লাহ তাআলার জাত অথবা আল্লাহ তাআলার যে সমস্ত সিফাতি নাম আছে, সিফত আছে, এই সিফতের মধ্যে থেকে কোনো একটা সিফত যদি আল্লাহ তাআলার সাথে অন্য কেউ কি করে, শরীক করে, এটাকে বলা হয় শিরক। এখন আল্লাহ তাআলার জাতের মধ্যে শরীকের অর্থ কি, এটা অনেকে আমরা বুঝি নাই। এজন্য উনি আবার বলে দিচ্ছেন, अल्लाह ताला की जात में शिरिक करने का माना ये है कि दो तीन खुदा मानने लगे। জাতের মধ্যে শিরিক করার অর্থ হলো দুই তিনটা খোদা মানে। কয়টা খোদা মানে? একাধিক খোদা মানে। আল্লাহ তাআলাকেও মানে, আবার আরেকজনকে কি মনে করে, সরাসরি খোদা মনে করে। কথা কি বুঝতেছেন? পরিপূর্ণ সত্তার মধ্যে সে শরিক করলো, শিরিক করতেছে, মানে দুই তিন খোদা মানে। যেরকম ভাবে ঈসা আলাইহিস সালাম সম্প্রদায় তারা কি করছে, দুই তিন খোদা মানছে। আল্লাহ তাআলাকে এক খোদা মনে করছে। আবার পিতা ছাড়া সন্তান হয়েছে, মারিয়ামকে তারা আর এক খোদা মনে করছে। আবার ঈসা আলাইহিস সালাম তিনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। এজন্য বনি ইসরাইল ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় কিছু তাকেও খোদা মানত, যে খোদা তো তিনি যে জীবিতকে কি করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। এজন্য তারা দুই তিন খোদা মানছে। তাহলে সত্তার মধ্যে, জাতের মধ্যে শরীক করার অর্থ তো বুঝে আসছে নাকি? এইটা কিন্তু সাধারণত আমাদের মধ্যে পাওয়া যায় না। কথা কি বুঝতেছেন? যে সত্তাগত ভাবে শিরিক করা, এটা সাধারণত আমাদের মধ্যে হয় না, সচরাচর হয় নাকি? আমরা সাধারণত এক আল্লাহ তাআলাকেই মানি। কি মানি, কি মানি না? আমরা অন্য কোনো খোদা মানি না। তাহলে জাতের মধ্যে শিরিকের অর্থ হলো একাধিক খোদা মানা। এক খোদার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়া, আর এক খোদার দায়িত্ব হলো মানুষের রিজিক দেওয়া, আর এক খোদার দায়িত্ব হলো সে মৃত জিনিসকে জীবিত করতে পারেন। এইভাবে কিন্তু আমরা একাধিক খোদা মানি না, মানি নাকি? তাহলে জাতের মধ্যে শরীকের অর্থ তো বুঝে আসছে, মানে একাধিক খোদা মানা। এটা হলো আল্লাহ তাআলার জাতের মধ্যে, সত্তার মধ্যে অংশীদারিত্ব স্থাপন করা। আর দ্বিতীয় হলো सिफातेर मध्य शिरिकेर अर्थ की अल्लाह की सिफत में से किसी सिफत को दूसरे के लिए खुदा की तरह साबित करे ये भी शिर्क है। আল্লাহ তাআলার সিফতের মধ্য থেকে কোনো একটা সিফত কে অন্য কোনো ব্যক্তির জন্য হুবহু আল্লাহর মতো প্রমাণ করা, সাবেত করার নাম হলো কি? শিরক। এটা হলো সিফাতের মধ্যে শিরক বলে। আল্লাহ তাআলার মনে করেন গুণবাচক নাম কয়টা আছে? 99টা। আলিম, বাসির, সামিয়া, এরকম আছে না? তাহলে এই আল্লাহ তাআলার যত গুণাবলী, বৈশিষ্ট্য আছে, গুণ আছে, সিফাত আছে, এই সিফাতের মধ্যে থেকে কোন একটা সিফাত গায়রুল্লাহর জন্য সাবেত করা, কোন মাখলুকের জন্য আল্লাহ তাআলার
মানে আল্লাহ তাআলা যেরকম সিফত, এরকম ওইরকম গুণ এই ব্যক্তির মধ্যেও আছে। এরকম যদি কোনো ব্যক্তি স্থাপন করে, তারে এটা হবে শিরিক ফিস সিফত। কি হবে? সিফাতের মধ্যে, গুণের মধ্যে, আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের মধ্যে সে শরীক স্থাপন করলো। তার মধ্যে থেকে একটা হলো, আরো ক্লিয়ার হবে বিষয়টা, একটা হলো শিরিক ফিল ইলম। শিরিক ফিল ইলম, এলেমের মধ্যে শরীক স্থাপন করা। এলেমের মধ্যে কি করা? এখন দেখবো আমাদের মধ্যে এই সমস্ত জিনিস আছে কিনা। কথাটা বুঝবেন, প্রথমে বলছি, যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করবে তাদের কখনো জান্নাত নসিব হবে না। কি হবে না? হতে পারে সে নামাজ পড়ে। মক্কার মুশরিকরাও কিন্তু হজ করত। হজের সময় বিভিন্ন দায়িত্ব তাদের ছিল। কে হাজিদের মেহমানদারি করাবে, কাবার দায়িত্ব কে গ্রহণ করবে, কার কাছে কি থাকবে না থাকবে, তারা ওই কাবার তওয়াফ করত। হজ তো একটা ফরজ ইবাদত, ফরজ না? তারা কিন্তু সে সময়গুলি করছেন। তারপরেও তারা মুশরিক, এবং তাদের জন্য জান্নাত চিরতর হারাম। কথা কি বুঝে আসছে? এজন্য আমি আপনি নামাজ পড়ি, আমার আপনার দাড়ি আছে, আমি হজ করতে যাই, আমি তাবলীগ করি, এজন্য আমি ইমানদার। বাহ্যিকভাবে আমি ইমানদার হতে পারি, কিন্তু আমার আকীদাগতভাবে যদি আমার সমস্যা হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি ইমানদার না, যদিও সে নামাজ পড়তেছে। কথা কি বুঝে আসতেছে? এজন্য ভালোভাবে বুঝতে হবে, আকীদাগত দিক থেকে মানুষ মুশরিক হয়ে যায়, আমলের দিক দিয়েও হয়, আবার আকীদাগত দিক থেকে কি হয়ে যায় মানুষ? বিশ্বাস, আকীদা অর্থ কি? বিশ্বাস। বিশ্বাসের কারণে। তাহলে শিরিক ফিল ইলম একটা হলো কি? এলেমের মধ্যে শরীক স্থাপন করা, শিরিক করা। যেমন আরো ক্লিয়ার হবে আলোচনা করলে, यानी खुदा ताला की तरह फला वली बुजुर्गो वगैरह गीबत गईब का इल्म रखते हैं। কোন ব্যক্তি বলল যে আল্লাহ তাআলার মতো অমুক অলি, অমুক বুজুর্গ, অমুক পেশাব, অমুক নবী, তিনি গয়েবের এলেম রাখেন। গয়েবের এলেম, অদৃশ্যর এলেম তার কাছে আছে। কথা কি বুঝতেছেন? এটা হলো শিরিক ফিল ইলম, এলেমের মধ্যে শিরিক করা। অর্থ কি? যে আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলা আলিমুল গায়ব। আল্লাহ তাআলা কি আলিমুল গায়ব না? আল্লাহ তাআলা তিনি আলিমুল গায়ব। তিনি সমস্ত কিছু জানেন। আগামীকাল কি হবে, ইতিপূর্বে যা হয়ে গেছে, সামনে কি হবে না হবে, আসমান জমিনের উপরে নিচে, সমস্ত কিছুর গায়েবের খবর কে জানেন? এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কি? আল্লাহ তাআলা আলিমুল গায়ব। আমরা ঈমান গ্রহণ করছি না? মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যভাবে আল্লাহ তাআলাকে কি করেন? বিশ্বাস করেন। আর আল্লাহ তাআলা সমস্ত কিছুর জানেন। এটা কোরআনের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরাতুল আনআমের 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আল্লাহর কাছে রয়েছে অদৃশ্যের চাবিকাঠি। অদৃশ্যের কি চাবিকাঠি? অর্থাৎ অদৃশ্যের ইলম কার কাছে? লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ব্যতীত এই অদৃশ্যের কথা কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, এবং আল্লাহ তাআলা জানেন যা সমুদ্রের মধ্যে, যে সমস্ত প্রাণী সমুদ্রের মধ্যে বিচরণ করে, চলাফেরা করে, এবং স্থলভাগে যে সমস্ত জিনিস আছে, এগুলি জানেন কে? কে জানেন? স্থলভাগে কত হাজার কতগুলি প্রাণী আছে, কি আছে না আছে, সমস্ত বিষয় জ্ঞান কার কাছে? এলেম কার কাছে? আল্লাহর কাছে। সমুদ্রের মধ্যে কতগুলি প্রাণী আছে, কোন প্রাণী কি খায় না খায়, সমস্ত বিষয়ের এলেম কার কাছে?
একমাত্র আল্লাহ তাআলা জানেন। এমন কি ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমন কি গাছ থেকে যেই পাতাগুলি ঝরে সেই পাতার এলেমও আল্লাহ তাআলার কাছে আছে। পৃথিবীর মধ্যে কত জঙ্গল, কত বাগান, কত গাছগাছালি, কোন গাছের কয়টা পাতা পড়ে, এটার এলেম কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। এমনকি আগামীকাল কতগুলি পাতা ঝরবে সেটারও এলেম কার কাছে? আল্লাহর কাছে। এমনকি কিয়ামত পর্যন্ত যত গাছের পাতা ঝরবে, কত গাছের পাতা আবার নতুন করে গজাবে, এটারও এলেম কার কাছে? আল্লাহর কাছে। আপনার মনের মধ্যে কি উদয় হচ্ছে এটা জানেন কে? আপনিও জানেন না যে আগামীকাল কি করবেন, এটা জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের এলেম। কিয়ামতের এলেম কার কাছে? আল্লাহর কাছে। যে কিয়ামত কবে সংঘটিত হবে এটা জানা আছে আল্লাহর। ওয়ায়ানজিলুল গায়থ, এবং বৃষ্টি কখন বর্ষণ হবে, কোথায় বৃষ্টি বর্ষিত হবে, এটা জানেন কে? মানুষ কিন্তু জানে না। আবহাওয়াবিদরা যারা আছে তারা সম্ভাব্য কিছু বলে, বৃষ্টি হতে পারে। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি বর্ষণ হবে কি হবে না এটা জানেন কে? আল্লাহ তাআলা জানেন। ওয়ায়ালামু ফিল আরহাম, ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের রেহেমের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান জানে কে? কোনো বিজ্ঞানী জানে? কোনো ডাক্তার জানে? বর্তমানের টেকনোলজি যে বলে দেয়, ওই যে আলতা করে, আলতা করার পরে বলে যে ছেলে আছে মেয়ে আছে, এটা অনেক সময় ভুলও কি হয়, ভুল ধরা পড়ে না? অনেক দেখা যায় যে সবসময় বলতেছে মেয়ে হবে মেয়ে হবে, কিন্তু দেখা গেল ডেলিভারির সময় কি হয়েছে। আমাদের নিজেদের মধ্যে এই ঘটনা ঘটছে। একাধিকবার চেক করছে, সর্বদাই বলছে কি হবে, মেয়ে হবে, কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে দেখছে কি ছেলে হয়েছে। তাহলে মায়ের রেহেমের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান এটা জানেন কে? আল্লাহ তাআলার কাছে আছে এলেম। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ইন্নাল্লাহা আলিমুন খবীর। এবং আগামীকাল একজন মানুষ কি উপার্জন করবে, কি কামাই করবে, এটা মানুষ জানে না। এটা জানেন কে? আপনি আগামীকালকে রিক্সা নিয়ে বেরোবেন, আপনার কত টাকা উপার্জন হবে আপনি জানেন? জানেন নাকি? এটার এলেম কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবং ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোন নফস, কোন মানুষ, কোন প্রাণী জমিনের কোন স্থানে মৃত্যুবরণ করবে, এই এলেম কার কাছে আছে? হ্যাঁ, আপনি জানেন না যে আপনার মৃত্যু কি আপনার বিছানায় হবে, না আপনি ওই সাভার বাস স্ট্যান্ডে গেছেন সেখানে হবে? কি আপনার কোনো জানা আছে? আপনার মৃত্যু লঞ্চে হবে, না নদীতে ডুবে মারা যাবেন, না আগুনে পুড়ে মারা যাবেন, না হার্ট অ্যাটাকে মারা যাবেন, না অসুস্থতা অবস্থায় মারা যাবেন, এটা কি আমরা জানি? কার কাছে এলেম? আল্লাহ তাআলার কাছে। তাহলে শিরিক ফিল ইলম, এলেমের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে কি করা? শরিক করা। সেটার অর্থ হলো যে কোনো বুজুর্গ, কোনো অলি, কোনো পীরকে তিনি আলিমুল গায়ব এটা মনে করা, তিনি অদৃশ্যের কথা জানেন, এরকম যদি কোনো ব্যক্তি মনে করে তাহলে কি করলো? সেই ব্যক্তি শিরিক করলো। অথবা আল্লাহ তাআলার মতো জাররা জাররা পরিমাণ, জাররা জাররা জিনিসের এলেমও আছে, এটাও কোনো ব্যক্তির জন্য কি করা? সাবেত করা বা প্রমাণ করা। আল্লাহ তাআলা তো জাররা পরিমাণ জিনিসেরও এলেম আল্লাহর কাছে কি আছে, আমাদের কাছে কি তাই আছে? এরকম যদি কোনো ব্যক্তি করে যে আমার পীরের কাছে জাররা জাররা পরিমাণ জিনিসের কি আছে? এলেম আছে। অথবা এরকম বলল যে আমাদের সমস্ত হালত সম্পর্কে
তিনি অবগত। हमारे तमाम हालात से वो वाकिफ है, या दूर और नजदीक की चीजों को খবর রাখতে है। অথবা এরকম বললো, সে দূরের অথবা কাছের খবর তিনি রাখেন। অনেক পীরের মুরিদের এই সমস্ত আকীদা আছে, বিশেষ করে, কথা কি বুঝতেছেন? অনেক পীরের মুরিদ এই কথা বলে যে এই কথা সাবধানে বলো, পীর সাহেব কিন্তু সমস্ত বিষয় কি আছে, আমাদের হালত সম্পর্কে অবগত আছে। কথা কি বুঝতেছেন? খুবই মারাত্মক জিনিস কিন্তু। এরকম আপনারা কখনো শুনছেন এরকম? মানে আমার দাদা হুজুর পীর সাহেব কেবলা, আমরা যা কিছু করতেছি এখানে তিনি কিন্তু সব দেখতেছেন, ভাই সাবধান হয়ে যায়। এই ধরনের কথা মুরিদদের মুখ থেকে কি করা যায়, শোনা যায়, যে আমাদের হালত সম্পর্কে কি আছে, পীর সাহেব অবগত আছে। আচ্ছা বলেন তো, এই কথাটা বলছে এটা অতি ভক্তির কারণে বলছে না? সে মনে করছে যে পীর, তিনি তো একজন পীর, তিনার অনেক আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, তিনি আল্লাহর ওলি, তিনি সব বিষয় জানেন। এই কথাটা যে মুরিদদের মধ্যে আছে এটা আমার স্বয়ং জানা কথা। আমার উস্তাদ এই কথাটা বলছেন যে তিনি এক পীরের মুরিদ ছিলেন, প্রসিদ্ধ পীর। তো তিনি এমন জিকির করতেন ওই সময়, ওই পীরের, পরবর্তীতে উনি যখন কলেজ লাইফে, উনি যখন কলেজে লেখাপড়া করেন, তো এই পীরের বিভিন্ন অরস হয়, কিন্তু বিভিন্ন হয় না, মাহফিল হয়, সেখানে উনি গেছেন, ভক্তবৃন্দরাও গেছে। তো সব সময় কিন্তু পীর সাহেব বয়ান করে না, তাদের এক একটা সময় আছে, ফজরের পরে বা কোনো নামাজের পরে। তো বাকি টাইমে দেখা গেল বিভিন্ন সময় সাথী ভাইরা নিজেরা গল্প করে, কিন্তু করে না। যেরকম যারা ইস্তেমায় গেছে সবসময় কি বয়ান হয়? হয় না। এখন বাকি যে সাথী ভাইরা আছে দেখা গেল একটু ঠাট্টা মস্কারি করতেছে বা হাসাহাসি করতেছে, আর এক মুরিদ এসে বলতেছে, ভাই সাবধান হয়ে যায়, আমাদের পীর সাহেব কিন্তু সব দেখতেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বললো না এসে? কথা কি বুঝতেছেন? কি বললো এসে? যে আমাদের পীর সাহেব কিন্তু সব দেখতেছেন, ওনার কাছে কিন্তু এই সমস্ত জিনিসের এলেম আছে, আমরা সবাই সংশোধন হয়ে যাই। কত বড় মারাত্মক কথা! অনেকের ধারণা পীর সাহেব কবরের মধ্যে শুয়ে আছে, আমাদের সম্পর্কে পীর সাহেব অবগত আছে। এরকম আকীদা আছে কি নাই? বিশেষ করে মুরিদদের মধ্যে এই সমস্ত আকীদা হয়ে থাকে। তো একজন আলেম বলছিল যে যখন মানুষ পীর ধরে না, কি ধরে না? পীর ধরে না, তখন মানুষ কবিরা গুনাহ করে, ফাসেক, সে ব্যক্তি ফাসেক। দেখা গেল পীর না ধরার কারণে সে কবিরা গুনাহ করতেছে। কি গুনাহ করে? কবিরা গুনাহ করে, বিভিন্ন গুনাহের মধ্যে সে লিপ্ত। তার কিন্তু ঈমান চলে যায় নাই। কবিরা গুনাহ করলে কি কি যায় না? ঈমান চলে যায় না। কিন্তু আকীদার মধ্যে সে যদি সমস্যা করে, সে যদিও নামাজ পড়ে, সে ব্যক্তি কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? তো সেই হুজুর বলছিল, সবাই না, যে কিছু মুরিদ আছে, যখন সে মুরিদ হয় নাই কোনো পীরের, সে কবিরা গুনাহ করছে, সে ব্যক্তি ফাসেক, সে এক সময় না সে জান্নাতে যাবে। কিন্তু সে যখনই পীর ধরছে, আবারও বলতেছে, সব পীর, সব মুরিদান এই ধরনের না। যখনই সে পীর ধরছে, সে পীরকে তো পীরের মঞ্জিলা মনে করেন, সে আল্লাহর ওলি, তাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, সে গায়েবের খবর জানেন, তাকে অনেক পাওয়ার দেওয়া হয়েছে, সে মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অনেক ভণ্ড পীর আছে না, নামাজ রোজা লাগে না কোনো কিছু, পীরের কাছে বায়াত হলে সব কি করবে? পীরে পার করে নিয়ে যাবে। এরকম আকীদা আছে না? অনেক পীরের মুরিদ দেখবেন নামাজ পড়ে না, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, না আমি পীর ধরছি না, ওই পীরে সবকিছু। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা বলছেন তোমরা ওসিলা খোঁজো, এজন্য ওসিলাকে ধরে রাখছে পীর। তো পীরকে সে কিভাবেই করলো, যখন পীর ধরছে, পীর যখন তার সাথে হাত মিলাইছে,
পীরের সাথে কিন্তু সবাই সাক্ষাৎ করতে পারে না, পারে নাকি? যখন পীরের সাথে সাক্ষাৎ করছে, পীরে আলিঙ্গন করছে, মুসাফা করছে, কিছু কিছু মুরিদের মধ্যে এমন অবস্থা জারি হয়, সে বলে কি এই হাত কখনো আর জাহান্নামে পুরবে না। পীর সাহেব আমাকে আলিঙ্গন করছে, আমি কখনো জাহান্নামে যাব না। কথা কি বুঝছেন? তার আকীদা এমন হয়ে যায়, হয় কি হয় না? দেখবেন অনেক বড় কোনো আলেম যদি আসে, আমরা যদি অনেক সময় মুসাফা করি, মুসাফার করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু হয়ে যায় না? কথা কি বুঝতেছেন? এরকম একটা অনুভূতি আসে কিনা? অনেক সময় অনেক বড় হুজুর আসছে, যখন আমি মুসাফাটা করি নিজেকে অনেক ধন্য মনে করি, করি কি করি না? যে এই হাত আমার হুজুরের হাত লাগছে, এই হাত আমার হুজুরে কি লাগছে? হাত লাগছে। এই হাত কখনো জাহান্নামে যাবে না। বলে এই কথাটা সে কখন বলছে? কারণ এই এই হাতের কি আছে? পাওয়ার আছে। এরকম মানুষের কি হয়ে যায়? আকীদা হয়ে যায়। যখনই সে আকীদা করলো যে আমি কখনো জাহান্নামে যাব না, বা এই হাত কখনো জাহান্নামে পুরবে না, কারণ হলো কি এই হাতের মধ্যে আমার পীরের স্পর্শ লাগছে, এই শরীরের মধ্যে পীরের আলিঙ্গন লাগছে, তার আকীদা হলো সে কখনো আর কি হবে না? জাহান্নামে যাবে না। এটা মারাত্মক আকীদার মধ্যে ভুল করলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পাওয়ার ছিল না। কি ছিল নাকি? আবু তালেব রসুলের দাদা, রসুলের চাচা, রসুলের দাদা, এই পরিমাণ রসুলকে কাছে রাখছেন, এবং আবু তালেব রসুলকে এমন জায়গা মনে করেন মাথায় রাখছে, কোলে নিচ্ছে, কাঁধে নিচ্ছে, সমস্ত জায়গার রসুলের স্পর্শ লাগছে কি লাগছে না? হ্যাঁ, সেই আবু তালেবও তো জাহান্নামী হবে। রসুলকে দেখছে অনেক কাফের আছে না, আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব, রসুলের চাচা ছিল আবুল আহাব, সে কি জাহান্নামী না? চাচা বাতিজার সঙ্গে কি কথোপকথন হয় নাই? আলিঙ্গন হয় নাই? হয়েছে তো। তাহলে আলিঙ্গনের দ্বারা কি, এমনকি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও তো রসুলের সাথে আলিঙ্গন হয়েছে, রসুলের স্পর্শ তাদের লাগছে, কিন্তু তারা কি জান্নাতে নাকি? তারা কি জাহান্নামে যাবে না? অবশ্যই যাবে। এই সমস্ত আকীদা যে আমার পীর সাহেব গায়েব জানেন, আমার পীর সাহেব আমাদের সম্পর্কে অবগত আছে, আমার পীর এইগুলি করতে পারেন, এটা হলো শিরিক ফিল ইলম। এটা কি? এই ধরনের আকীদা মানুষের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? গায়েবের খবর কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এমনকি রসুলও গায়েব জানতেন না। এমনকি রসুলও কি জানতেন না? পীর তো দূরের কথা, আমাদের রসুলও কি করতেন না? গায়েব জানতেন না। আর আপনি যদি বলেন আমার পীর সমস্ত বিষয় জানে, আমি যা করি, আমার পীর, অনেক মুরিদান এরকম আছে যে পীরে যে সমস্ত ওজিফা দিছে যে তুমি এই সকাল সন্ধ্যা এই সমস্ত ওজিফা করবা, সে পাই টু পাই ওইভাবে ওজিফা করে, তুমি এইভাবে বসে থাকবা, ঠিক ওই মুরিদ ওইভাবে বসে থাকে। তার আকীদা হলো যে পীর সাহেব আমাকে দেখতেছে এখন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের বাড়ির মসজিদে আমার এক তালই হয়, তাওই হয়, তবে অনেক জায়গায় এক এক কথা বলে। তো উনি ফজরের নামাজের পরে দেখি যিনি পাছা দিছে লোকে আপনার কিসে? পশ্চিম দিকে। আর মুখ দিছে কিসে? পূর্ব দিক। এত সাধারণত ইমাম সাহেব সালাম ফেরানোর পরে তিনি মুসল্লিদের দেখে মুখ করে বসে, বসে কি বসে না? বসে না? তো ইমাম সাহেবের কোনো আকীদার দিক দিয়ে কোনো সমস্যা না। এখন আমি পরে যা বললাম যে তাহলে আপনি যে নামাজ পড়লেন পশ্চিম দিকে মুখ করে, পরে নামাজে সালাম ফেরানোর পরে ইমাম সাহেব যেদিক মুখ করছেন আপনিও সেদিক মুখ করছেন, কারণটা কি? বলতেছে এদিক সব ওলি আল্লাহর সব জায়গায় দিকে, মানে ওনার পীরের বাড়ি হলো কোন কোন দিক? পূর্ব দিক। কাবা আল্লাহর ঘর পশ্চিম দিকে, সেদিকে সে নিতম্ব পাছা দিয়ে তার পীরের দিকে তার মুখ করছে। চিন্তা করছেন তার আকীদার মধ্যে কত সমস্যা?
সমস্যা আছে কি নাই? এজন্য আমার এক হুজুর বলছিলেন যে মানুষ পীর ধরার আগে ফাসেক থাকে, আর অনেক সময় পীর ধরার কারণে মানুষ মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়েছে কিভাবে বুঝতে পারছেন? যে কাবার চাইতেও তার পীরের কেবলা, পীরের দিকটাকে সে প্রাধান্য দিল, এবং ওইদিকে সে মনোযোগের সাথে মনে করেন 1000-এর একটা তসবিহ নিয়ে আসছে। অনেক মুরিদানের এই আকীদাস যে আমি যে আমাকে যে ওজিফাগুলি দিছে এগুলি যে আমি ঠিকঠাক মতো আদায় না করি, আমার পীর সবকিছু জানতেছেন, বুঝতেছেন। কথা কি বুঝতেছেন? এটাকে বলা হয় শিরক ফিল ইলম। এটাকে কি বলা হয়? সেই ব্যক্তি মুশরিক। এমনকি রাসূলও গায়েব জানতেন না, সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকাওমিন ইউমিনুন। সূরাতুল আরাফের 188 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে তার হাবিবকে বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতকে, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি আমার নফসের কোনো ক্ষতিও পৌঁছাইতে পারি না এবং কোনো উপকারও করতে পারি না। কি বলতেছেন? যা আমি নিজের কোনো ক্ষতিও করতে পারি না এবং উপকারও করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চান। অর্থাৎ ক্ষতি পৌঁছানো বা একজনের উপকার করা দায়িত্ব কে পারেন? আল্লাহ তাআলা পারেন। এখন আল্লাহ রাসূল আরো বলতেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি অদৃশ্যের খবর যদি জানতাম যে আমার উম্মতের এই অবস্থা হবে বা আমার নিজের যদি এই অবস্থা হবে, যদি এটা আমি অদৃশ্যের খবর যদি জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অধিক হারে আমি ভালো কাজ করতাম। অর্থাৎ কোন জিনিস ওমা মাসানিয়াস সু, এবং আমাকে কোনো খারাপ জিনিস, কোনো ক্ষতি মানুষ আমাকে করতে পারতো না। আল্লাহ রাসূল যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন, উনি যদি জানতেন যে তায়েফবাসী তাকে আক্রমণ করবে, তাহলে কি তায়েফবাসী তাকে ক্ষতি করতে পারতো? পারতো নাকি? উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে রসুলের, রসুল যদি গায়েব জানতেন তাহলে রসুলের কি দান দান মোবারক শহীদ হইতো? আমার কথা বোঝেন নাই? আল্লাহ রসুল বলতেছেন, ওয়ালাউ আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু, আমি যদি গায়েব জানতাম তাহলে আমি ভালো ভালো কাজ করতাম সব সময়। রসুল তো ভালো কাজ করছেন এবং তাকে কোনো খারাপ জিনিস, কোনো জিনিস তাকে ক্ষতি করতে পারতো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করে দিলেন, বলে দিলেন, এবং বললেন কি, ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় আমি হলো তোমাদেরকে সতর্কবাণী এবং তোমাদের জন্য সুসংবাদদাতা। রাসূল আমাদেরকে সতর্ক করছেন, তোমরা এইভাবে করো, এইভাবে করো, এবং যদি তোমরা ভালো কাজ করো তাহলে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। তাহলে আল্লাহ